হ্যালো, হ্যাঁ বলুন। তোর কুস্তি গুড মারবো কালকে রে। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 হ্যালো, বল কানকির ছেলে বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। এ কানকির ছেলে বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি আপনি? খানকির ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ খানকির ছেলে, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খানকির ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না সালা খানকির ছেলে। 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। খানকির ছেলে কথা বলেছিস? তোর মাকে আমার খুব ইচ্ছা হচ্ছে রে। কবে দিবি তোর মাকে আর বউকে? আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করে আনার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। এসবিআই ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড? করতে গিয়েছে রে তোর বউ। তোর বউ নাকেট হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে। কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, ভাই তোর বউকে আমাকে নিয়ে এসেছি, আমার গান বানাইছে মাথা। তোর পরশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর যা খানকি ছেলে, তোর গোষ্ঠীর মেরে দেবো। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আর ওই সিঙ্গি যাচ্ছিল নুরুল বলে আমাদের একটা ছেলে। হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই 3 জনের নাম আছে, ওই 3জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে যাও, আগে নিয়ে যাও। ঠিক ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে। দেখলেন তো, শুনলেন কি বলছে? যে বোলপুরের আইসি রয়েছেন, তাকে মা বউ তুলে কেমন করে গালিগালাজ করছে অনুব্রত মন্ডল। টিএমসি পার্টির তাহলে আসল চরিত্র বেরিয়ে আসলো, ফাঁস হয়ে গেল। কল রেকর্ডে শুনতে পারলেন যে কিভাবে একটা একটা নিখুঁত করে গালি দিচ্ছে। একটা তাকে ধাওয়া দেওয়ার জিনিসটা আলাদা, আর এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করাটা একদম আলাদা। যে গালিগালাজ অন্য কোনো সাধারণ মানুষকে করছে না, তিনি সরকারি কর্মচারী পুলিশ আইসি কে করছে বোলপুর থানার। তাকে কিভাবে ডমিনেট করছে পুলিশ বাহিনীকে, ভাবতে পারছেন তাদের উপরে কিভাবে চাপটা ফেলছে? তারা তাকে তার আঙুলের ডগা দিয়ে এইভাবে ঘুরোচ্ছে। তাদেরকে বলতে পারেন একটা রিক্সা চালকের ভালো সম্মান রয়েছে, তারা এইভাবে মানে কোনো ভয় নেই। দেখছেন তো, মানে একজন পুলিশ বাহিনীকে এইভাবে গালিগালাজ করছে, তার মানে নিশ্চয়ই কোনো ভয় নেই। তার পার্টি আছে পেছনে, কিছু পুলিশ বাহিনী বলতে যাবে পার্টিকে, তার ট্রান্সফার হয়ে যাবে, তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, তাই নিশ্চয়ই তারা কিছু বলছে না। তো এরকম ভাবে ডমিনেট যে পুলিশ বাহিনীকে টিএমসি পার্টি করছে, আবার কি বলছে শুনলেন? যে তুমি রেকর্ড করছো আমি জানি। তার মানে ও জানে রেকর্ড করছে, তা সত্ত্বেও কিভাবে গালিগালাজ গুলো করলো, তার মানে নিশ্চয়ই কোনো ভয় নেই। টিএমসি পার্টির কিভাবে পিছনে ব্যাক পাওয়ার রয়েছে, কিছু বলতে আসলে তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। দেখলেন তো, পুলিশ যে আইসি রয়েছে একটা কিছু বললো না, তিনি ভদ্র ভাষায় কথা বললেন। পার্টির পিছনে কিছু বলা যাবে না, তার মানে আপনি যা ইচ্ছা যা খুশি করবেন, কিচ্ছু বলা যাবে না।
যে যেভাবে পুলিশ বাহিনীকে ডমিনেট করছে, যেভাবে সাধারণ পাবলিককে টিএমসি পার্টি ডমিনেট করছে, তো সাধারণ মানুষ বুঝবে কবে? যারা এখনো আমি দেখছি যারা হিন্দুরা রয়েছে যে টিএমসি পার্টিকে সাপোর্ট করছে, তারা বুঝবে কবে যে তারা একটা পুলিশ, সাধারণ কর্মচারী যে পুলিশ সরকারি রয়েছে তাকে সম্মান দিতে জানে না, তাদেরকে চাকরি হারাদের মারধর করতে পাঠিয়ে দেয়, তাদেরকে আঙুলের ডগা দিয়ে ঘুরোয়, তারা এই রাজ্য চালাবে কি করে? তারা রাজ্যকে কোন পথে নিয়ে যাচ্ছে? তো আপনারা বুঝতে পারছেন যে এই অনুব্রত মণ্ডল এই জেলে ছিল তখনই ঠিক ছিল, জেলের থেকে বেরিয়ে এসে তার পাওয়ার বেড়ে গিয়েছে, তার তার মানে হাতের মধ্যে দুটা তরোয়াল দিয়ে দিয়েছে টিএমসি, যা ইচ্ছা যা খুশি করে যাও, কেউ কিছু বলার নেই। তার মানে পার্টি, তাহলে পুলিশ, মানুষ সরকারি চাকরি করবে কেন? তাহলে তো মানুষ পার্টিবাজি করতে টিএমসির মধ্যে চলে যাবে যে আমি তো মানুষকে নাচাবো, আমি সরকারি কর্মচারী, আমার পিছু পিছু ঘুরবে। তাহলে তো মানুষ কেন পড়াশোনা করবে? তাহলে তাহলে তো পার্টিবাজি করা ভালো। পার্টিবাজি করলে টিএমসির ওখানে গেলে তাহলে আমি সরকারি কর্মচারীকে আমি ডমিনেট করতে পারবো, আমি ঘুরতে পারবো, তাহলে সাধারণ মানুষ কেন পড়াশোনা করবে বলেন? আর এখানে যে ওয়েস্ট বেঙ্গলে যে আহ, চলছে, যেভাবে দুর্নীতি চলছে, চাকরি সেল হচ্ছে, প্রশ্নপত্র সেল হবে, শোনা যাচ্ছে যে প্রশ্নপত্র সেল হতে পারে, কি ঠিক আছে, হতেই পারে। এই ওয়েস্ট বেঙ্গলে যেভাবে দুর্নীতি চলছে, বালু পাথর সিন্ডিকেট, অরণ্য বিক্রি, সবকিছু শুভেন্দু অধিকারী তো কালকে বলে দিল। বুঝতেই পারছেন যে তারা সরকারি কর্মচারীদের একদম মুচি মেথর মনে করে, তাদের এক ফোঁটা সম্মান তারা দেয় না। তো যারা টিএমসি পার্টি সাপোর্ট করে, ঠিক আছে করেন না, আপনি আপনি আমাকে একটা লজিক দিন, কমেন্টস এর মধ্যে আপনারা একটা লজিক দেখান আমাকে, তাদের কোন দিক থেকে একটা ভালো কাজ করেছে, তারা কাকে সম্মান করেছে। তারা খালি এই লুঙ্গি বাহিনী, এই যারা বাংলাদেশ থেকে আসছে, যারা রোহিঙ্গারা আসছে, তাদের জন্য তারা ফুল সাপোর্ট, তাদের আসনে বসিয়ে, পারলে নবান্নে বসিয়ে রেখে দেবে, তাদের জন্য সবকিছু করে দিচ্ছে। যেখানে দেখবেন বাড়িঘর নেই সেখানেও পাকা রাস্তা করে দেবে ওদের জন্য, আর যেখানে হিন্দুরা রয়েছে সেখানে পাকা রাস্তা করার জন্য একদম লাইনের পর লাইনে যায়, গিয়ে বলতে হবে তাদেরকে, তারপর না হয় করবে। তো তাদের জন্য কি রোহিঙ্গা আর মুসলিমদের জন্য কি করছে? তাদের ফেক ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে, তাদের ওবিসি করে দিচ্ছে, সার্টিফিকেট করে দিচ্ছে, তাদের জন্য সব সুবিধা করে দিচ্ছে। এই সুবিধা কেন দিচ্ছে আপনাদের কাছে প্রশ্ন জাগছে, আমি বলবো ভোট ব্যাংক, ভোট ব্যাংক রয়েছে তাই করছে। আপনারা এতদিনে কিছু বুঝতে পারলেন না? আপনারা কোথায় থাকেন, কোথায় বাস করেন? আপনারা ইন্ডিয়ার মধ্যে আছেন তো? এই ওয়েস্ট বেঙ্গল মিনি পাকিস্তান হয়েই চলছে, বাংলাদেশ হয়ে যাবে তো কয়েকদিন পর। আপনারা বুঝতে পারছেন না যে ওয়েস্ট বেঙ্গলে কতজন সাপোর্ট করে? কেন আমি বলবো যে তারা হয়তো পার্টিবাজি করে, তারা সাপোর্ট করে, তারা নিশ্চয় টাকা পাচ্ছে তাই সাপোর্ট করছে। আর যারা পার্টিবাজি করেন না তারা তো বোঝেন যে এই ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, যে অনুব্রত মন্ডল যাকে সম্মান করতে জানে না, তার মা বউ নিয়ে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার আমার শুনে আমি মাথা হ্যাং হয়ে গিয়েছে, আমি শুনে তো আমি অবাক, এইভাবে কিভাবে হতে পারে, কিভাবে এইভাবে বলতে পারে? একটা একটা মানুষকে এইভাবে গালিগালাজ করতে পারে? গালিগালাজ, নর্মাল গালিগালাজ ঠিক আছে, মানুষ তাদের জীবনযাপনে একটু একটু দেয়, ওটা মানা যায়, ঠিক আছে। এটা তো ফ্যামিলি 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করলো, এটা মানা যায়? আপনি বলেন, আপনাকে যদি এইভাবে গালিগালাজ কেউ করে আপনি ওকে ছেড়ে দেবেন? সে আইসি, তিনি কিছু বলছেন না কেন? কারণ তার চাকরি রয়েছে, তার চাকরি যদি চলে যায় তার বাড়ির লোকের সংসারে অসুবিধা হয়ে যাবে। তো তাদেরকে কিছু বলতে গেলে, পার্টিকে বলতে গেলে টিএমসি পার্টি তার চাকরি নিয়ে টানাটানি করে দেবে, তাই তিনি কিছু বলতে পারছেন না। তো তাও তাও তো তার বড় সাহস রয়েছে যে তিনি এক্সপোজ করে দিলেন, কল রেকর্ডিংটা ভাইরাল করে দিলেন, তিনি দেখিয়ে দিলেন সবাইকে যে দেখেন টিএমসি পার্টি কিভাবে তাদেরকে কি সম্মান দেয়, দেখেন দেখেন। তো আপনি তো শুনে বুঝতেই পারলেন যে তারা কি সম্মানটা করছে। আপনারা যে শুনলেন এ কিছু, তো আপনাদেরকে বললে আপনারা কি রিয়াক্টটা করতেন? আপনারা নিজেরা নিজেদের প্রশ্ন করেন।
আপনারা বুঝতে পারছেন যে এই পশ্চিমবঙ্গের মধ্যে টিএমসি পার্টি কতটা ফ্রডবাজ। তারা মানুষকে সম্মান পর্যন্ত করতে জানে না, তারা মুখের উপর চাদর লুকিয়ে রাখে। তো এর জন্য আমি বলি আপনারা সতর্ক হন, জাগরণ হন, আপনারা দেখেন যে কে কি কাজ করছে। আপনারা এই বাড়িতে বসে বসে কমেন্ট করলে দুনিয়া চলে না। বাড়িতে ফেসবুকে বসে বসে এই বিজেপি এই করেছে ওই করেছে, আপনি ওইভাবে দুনিয়া চলে না। আপনি রিয়ালিটিতে আসেন, আপনি ফেসবুকের দুনিয়া থেকে বেরোন। এর জন্য আমি বলছি যে আপনারা একটু হলেও খতিয়ে দেখেন যে কি বিষয়টা হচ্ছে। এই চাকরি প্রার্থীরা যে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাদের জীবনটা নষ্ট করে দিল। এই পুলিশ বাহিনীকে দেখেন কিভাবে ঘোরাচ্ছে, নাচাচ্ছে, জিলাপির প্যাচ খাওয়াচ্ছে তাদের কিভাবে গালিগালাজ অকথ্য ভাষায়, তার ফ্যামিলি নিয়ে গালিগালাজ করছে, দেখেন। তো আপনি যে শুনলেন অডিওটা, এটা নিয়ে আপনারা নিজেদের মত প্রকাশ করেন কমেন্টসে, দেখি কি বলে। তো আমি এখানেই বিরতি নিচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন অসীম টিভি। আমি এখানেই বিরতি নিচ্ছি।